আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্রমাগত ফাঁদ শক্ত করছে সিবিআই। এমনকি বৃহস্পতিবার সিবিআই সন্দীপ ঘোষকে 12 ঘন্টা জেরা করেছে এবং ওই জঘন্য অপরাধ সম্পর্কিত অনেক প্রশ্ন করে। শুক্রবার তিনি সিবিআই দপ্তরে এসেছিলেন। বৃহস্পতিবার বিকেলে সন্দীপকে নিয়ে শিয়ালদাহ কোর্টে যায় সিবিআই। সূত্রের কথা অনুযায়ী সন্দীপ ঘোষের কাছে এখনও অনেক প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যায়নি। সন্দীপ ঘোষকে যে 10টি প্রশ্ন করা হয়েছিল, যে 10টির প্রশ্নের উত্তর সঠিক দিতে না পেরে নাজেহাল অবস্থা হয়েছিল, সেই 10টি প্রশ্ন হলো: 1 নম্বর, কখন এবং কার কাছ থেকে ডাক্তার খুনের খবর পেয়েছিলেন? 2 নম্বর, যখন আপনি জানতে পারলেন যে আপনার হাসপাতালে একজন মহিলা ডাক্তার খুন হয়েছে, তখন আপনি কি করলেন? 3 নম্বর, মহিলা ডাক্তারের মৃত্যুর কথা জানার পর আপনি কোথায় গিয়েছিলেন এবং কেন নিখোঁজ হয়ে গিয়েছিলেন? 4 নম্বর, আপনি কি জানতেন নির্যাতিতা মৃত নাকি জীবিত? সেটা জানার চেষ্টা করেছিলেন কি? 5 নম্বর, যখন হাসপাতাল চত্বরে মৃত্যু ঘটেছিল, আপনি কেন অবিলম্বে পুলিশকে এফআইআর দায়ের করতে বলেননি? 6 নম্বর, একজন হাসপাতালের প্রধান এবং অভিজ্ঞ ব্যক্তি হিসেবে আপনি অপরাধের জায়গা সুরক্ষিত করার জন্য প্রোটোকল জানেন। ক্রাইম সিন রক্ষার কোনো ব্যবস্থা নিলেন না কেন? 7 নম্বর, মৃত্যুর সংবাদ পাওয়ার পর আপনি কার সঙ্গে কথা বলেছিলেন? 8 নম্বর, অভিযুক্ত সঞ্জয় রায় সম্পর্কে আপনি কিভাবে জানতে পারলেন? 9 নম্বর, আপনি কি কখনো সঞ্জয় রায়ের সঙ্গে দেখা করেছেন বা ফোনে কথা বলেছেন? 10 নম্বর, হাসপাতালে যখন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, তখন অপরাধস্থলে কাছাকাছি সংস্কারের কাজ করতে দিয়েছিলেন কেন? এখন এ পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।